আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট জীববিজ্ঞান প্রথম পত্রে শেষ সময়ে যে টপিকগুলো পড়ে যাওয়াটা তোমার জন্য একদমই বাধ্যতামূলক, সেই টপিকগুলো আমি তোমাদেরকে আজকের ভিডিওতে বলে দিব। অর্থাৎ আজকে আমি তোমাদেরকে জাবি ডি ইউনিটের একটি প্রিসাইজ সাজেশন দিব জীববিজ্ঞান প্রথম পত্রের জন্য। একদম চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে দিয়ে দিব। এনিওয়ে, তো আমরা যদি এখানে প্রথম চ্যাপ্টারটা দেখি যে কোষ ও এর গঠন, এখানে আমি তোমাদেরকে যেগুলো 5 স্টার এবং 7 স্টার বলবো এগুলো মাস্ট ভাই পড়বা। আর বাকি 3 স্টার বা 2 স্টার গুলো চাইলে দেখে যেতে পারো। আর যদি সময় না কুলায় তাহলে হচ্ছে তুমি কি এখানে 5 স্টার এবং 7 স্টার গুলো হচ্ছে কি বাধ্যতামূলকভাবে পড়ে যাবা। তো এই চ্যাপ্টারে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে কোষ এর প্রকারভেদ। 2 স্টার আছে, মোটামুটি ইম্পর্টেন্ট, আসতে পারে নাও আসতে পারে। কোষ ঝিল্লি একটু দেখে যাবো এটা ভালো করে। তারপরে কি সাইটোপ্লাজমীয় অঙ্গনের মধ্যে হচ্ছে কি রাইবোজোম এবং মাইটোকন্ড্রিয়াটা চাইলে দেখতে পারো, না দেখলেও কোনো সমস্যা নেই। তবে এখান থেকে প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং কি লিউকোপ্লাস্ট, এই তিনটা জিনিস ভালোভাবে দেখবা। ক্রোমোজোম ভাইয়া, ক্রোমোজোম থেকে প্রত্যেকবারই মোটামুটি কোয়েশ্চেন চলে আসে। সো ক্রোমোজোমটা তো একদমই বাধ্যতামূলকভাবে তোমাদেরকে দেখতে হবে। এবং লাস্টে আসে হচ্ছে তোমার জেনেটিক কোড। তো জেনেটিক কোডটা হচ্ছে কি ভাই এখান থেকে 7 স্টার। তো আমি যদি তোমাকে একদমই বাধ্যতামূলক বলি তাহলে ক্রোমোজোম, জেনেটিক কোড মাস্ট দেখবা, সেই সাথে প্লাস্টিকটা অবশ্যই দেখবা। বাকিগুলো মোটামুটি রিভিশন দিয়ে যাবা। এখানে কিন্তু আমি চ্যাপ্টারের সব টপিক রাখি নাই ভাইয়া, আমি খুব অল্প সংখ্যক টপিক কিন্তু এখানে রাখছি, যেটা তোমার শেষ একদিন বা 2 দিনের রিভিশন দেওয়াটা কোনো ব্যাপারই না। সেকেন্ডলি আসো আমাদের সেকেন্ড চ্যাপ্টার, যেটা হচ্ছে কি কোষ বিভাজন। তো কোষ বিভাজন থেকে মেইনলি তুমি মাস্ট কোয়েশ্চেন কমন পাবা হচ্ছে কি মাইটোসিসের ধাপ থেকে একটা কোয়েশ্চেন তো নিশ্চিত কমন পাবা, এবং কি প্রোফেজ 1 এর যে ধাপ আছে এখান থেকে একটা কোয়েশ্চেন কমন পাবা। নরমালি যেটা হতে পারে এই দুইটা থেকে দুইটা কোয়েশ্চেন আসতে পারে, অথবা কম হলেও দুইটা থেকে একটা কোয়েশ্চেন তো নিশ্চিত আসবে, যেটা কোনো মিস হওয়ার সম্ভাবনা নাই। একই সাথে তোমরা হচ্ছে কি কোষ চক্রের মধ্যে G1, G2 এবং কি S, এই তিনটার একটু বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলবা এবং টাইমটা পড়ে ফেলবা। সেই সাথে অনিয়ন্ত্রিত মাইটোসিসটা একটু দেখে যেতে পারো, খুবই অল্প পরিমাণে টপিক, বুঝছো? তাহলে তোমাদেরকে বললাম কি মাইটোসিসের ধাপগুলো এবং কি প্রোফেজ 1 বা মিওসিসের যে প্রোফেজ 1 আছে সেই ধাপগুলো বাধ্যতামূলক পড়বা। বৈশিষ্ট্যগুলো পড়লে তোমার জন্য এনাফ, এবং এই দুইটা থেকে দুইটা আসতে পারে, এবং না হলে একটা তো নিশ্চিত আসবেই। এরপর আসো আমাদের অণুজীব চ্যাপ্টারটা। ভাই অণুজীব চ্যাপ্টারটা তো অনেক বড়, বাট এখান থেকে প্রত্যেক বছরই কোয়েশ্চেন আসে কিছু নির্দিষ্ট টপিকের উপর। তার মধ্যে ভাইরাসের গঠন ও প্রকারভেদ, বিশেষ করে ভাইরাসের প্রকারভেদটা এটা তোমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। ভাইরাসের প্রকারভেদটা একটু ভালোভাবে পড়ে যাও। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব খুব একটা ইম্পর্টেন্ট না, তবে ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব এখানে 7 স্টার দিলাম। তো ব্যাকটেরিয়ার যে অর্থনৈতিক গুরুত্বটা আছে বাধ্যতামূলক, একদম পড়তে হবে, মানে পড়তে হবে। তুমি পড়লে এখান থেকে ইনশাল্লাহ ভাইয়া কমন পাবা। সো আমি যদি বলি অণুজীব থেকে তোমরা ভাইরাসের গঠন ও প্রকারভেদ এবং কি ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব এটা একটু তোমরা দেখতে পারো। আর ওদিকে হচ্ছে কি তোমার, আমি যদি তোমাদেরকে ম্যালেরিয়ার কথা বলি, তো ম্যালেরিয়ার ক্ষেত্রে বলা যায় হচ্ছে তোমার কি ম্যালেরিয়া সুপ্তাবস্থা। তো ম্যালেরিয়াটা একটু আমি এক্সট্রা করে দিয়ে দিচ্ছি। ম্যালেরিয়ার হচ্ছে কি শুধুমাত্র সুপ্তাবস্থা। ম্যালেরিয়ার যে বিভিন্ন পরজীবী আছে না, তো ম্যালেরিয়া যে পরজীবীগুলো আছে এগুলো যে সুপ্তাবস্থা আছে, সুপ্তাবস্থাটা দেখতে পারো। আদারওয়াইজ ব্যাকটেরিয়া অর্থনৈতিক গুরুত্ব এবং কি ভাইরাসের গঠন ও প্রকারভেদ দেখে গেলে তোমাদের হয়ে যাবে। নেক্সট চ্যাপ্টার আসো নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ। তো নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের ক্ষেত্রে দেখো এখানে নগ্নবীজির বৈশিষ্ট্য এবং সাইকাসের বৈশিষ্ট্য দেখো। নগ্নবীজির বৈশিষ্ট্য এবং সাইকাসের বৈশিষ্ট্য প্রায় সেম। তো এখানে আরো কিছু বেসিক পড়াশোনা আছে। মোট কথা হচ্ছে কি নগ্নবীজি এবং আবৃতবীজি সংক্রান্ত যে জিনিসগুলো আছে, নগ্নবীজি এবং সাইকাস সংক্রান্ত যে জিনিসগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখবা। একটা কোশ্চেন নিশ্চিত পাবা, এখানে 7 স্টার দিয়ে রাখলাম, একটা কোশ্চেন নিশ্চিত পাবা। এরপর আসো পুষ্পপত্র বিন্যাস এবং কি অমরা বিন্যাস। পুষ্প বিন্যাসটা আমি বাদ দিলাম, বিশেষ করে পুষ্পপত্র বিন্যাস এবং কি অমরা বিন্যাস এখান থেকেও তুমি নিশ্চিত থাকো যে 100% মানে আসবে, মানে আসবে। পুষ্পপত্র বিন্যাস এবং কি অমরা বিন্যাস, এই দুইটা জিনিস একটু পড়ে ফেলবা। সেই সাথে তোমার ফুল এবং ফল যেটা আছে সেটা একটু দেখে ফেলবা। সেই সাথে তোমার কি পুষ্প সংখ্যাটা একটু দেখতে পারো, মোটামুটি ইম্পর্টেন্ট আছে। 21 সেশনে ভালোই আসছিল। তাহলে আমি যদি এই চ্যাপ্টার থেকে বলি নগ্নবীজ এবং সাইকাসের বৈশিষ্ট্য মাস্ট পড়তে হবে। পুষ্পপত্র বিন্যাস, পুষ্প বিন্যাস এবং হচ্ছে কি অমরা বিন্যাস, এগুলো ভাইয়া ভালো করে পড়ে ফেলবো, অবশ্যই পড়বা। এখান থেকে একটা কোশ্চেন নিশ্চিত। আর অপরদিকে ফুল এবং ফলটা একটু দেখতে পারো, আর এদিকে পুষ্প সংখ্যাটা যদি মনে হয় দেখতে পারো, খুবই ইজি জিনিস। ওকে, নেক্সট আসো আমাদের পরবর্তী চ্যাপ্টার টিস্যু ও টিস্যু তন্ত্র। তো ভাইয়া দেখো টিস্যু ও টিস্যু তন্ত্র চ্যাপ্টারটা মনে হয় যে বড়, বাট এখান থেকেও দেখো খুবই অল্প টপিক থেকে কোশ্চেন আসে। ভাজক টিস্যুর প্রকারভেদটা, তো ভাজক টিস্যু তো বিভিন্ন ভিত্তির উপর করে প্রকারভেদটা করা হয়, বিশেষ করে মাস, প্লেট, রিব, এই জিনিসটা একটু বেশি আসে। তো তারপরেও তুমি ভাজক টিস্যুর প্রকারভেদটা ভালো করে পড়ে ফেলবা। এরপর কি এপিডার্মাল টিস্যু তন্ত্র, চাইলে দেখতে পারো, না দেখলেও সমস্যা নেই। বাট ভাস্কুলার টিস্যু তন্ত্রের যে চার্টটা আছে এখান থেকে একটা কোশ্চেন তো ভাই আসছে। মনে করো যে তোমার এখান থেকে একটা কোশ্চেন দিয়ে দিছে অলরেডি। সো ভাস্কুলার টিস্যু তন্ত্র মাস্ট পড়তে হবে, ঠিক আছে? তো ভাস্কুলার টিস্যু তন্ত্র কি কখনোই মিস করা যাবে না, আজকেও ক্লাসে বলছি যে এটা মিস করা যাবে না। ওকে, তারপর আসো
আমাদের হচ্ছে কি উদ্ভিদ সারি তত্ত্ব। ওকে, তো উদ্ভিদ সারি তত্ত্ব চ্যাপ্টারটা একটু বেশি বড়। তো এখান থেকে আমরা দেখি যে থেকে কোশ্চেন গুলো আসে। খনিজ লবণ পরিশোষণের মতবাদগুলো থেকে কোশ্চেন আসে না তেমন, বাট পরিশোষণ থেকে তোমার যেটা বলা হয় কি আমাদের ম্যাক্রো মাইক্রো এই জিনিসগুলো থেকে শুরু করে খনিজ লবণ পরিশোষণের মতবাদগুলো নামগুলো দেখতে পারো, বিশেষ করে সক্রিয় এবং নিষ্ক্রিয়টার নাম যেগুলো আছে নামগুলো দেখবা। সেই সাথে হচ্ছে তোমার কি এখানে যে তোমার প্রভাবকগুলো আছে এগুলো একটু দেখতে পারো। তো এটা একটু ইম্পর্টেন্ট আছে মোটামুটি। পত্ররন্ধ্র ভাই, পত্ররন্ধ্র থেকে বেশ কয়েকবার কোশ্চেন কিন্তু আসছে, এবং এই পত্ররন্ধ্র পড়াটা তোমার জন্য একদমই জরুরি। পত্ররন্ধ্রটা ভালো করে পড়বা, ঠিক আছে? এবং পত্ররন্ধ্র খোলার কৌশলটা, বিশেষ করে কৌশলটা, বুঝছো, কৌশলটা মাস্ট দেখে যাবে, এখান থেকে কোশ্চেন আসবে। এরপর আসো কি সালোক সংশ্লেষণের প্রাথমিক। তো প্রাথমিক বলতে কি বোঝায়? নরমালি সি3 এবং সি4 এ ঢোকার আগে তোমার আলোক পর্যায়ে অন্ধকার পর্যায়ে কি হচ্ছে, এখানে বেসিক কিছু ইনফরমেশন থাকে না? তো বেসিক ইনফরমেশন থেকে একটা কোশ্চেন আসবে। এরপর আসো সি3 এবং সি4 এর যে বৈশিষ্ট্যগুলো আছে, সি3 এবং সি4 এর বৈশিষ্ট্য থেকেও একটা কোশ্চেন আসতে পারে। ইদানিং কালে প্রচুর পরিমাণে কোশ্চেন এখান থেকে আসছে। এবং লাস্টে হচ্ছে কি সবাদ শোষণের যে তোমার একটু ধাপগুলো আছে না, সবাদ শোষণ, তোমার গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, তো এই জিনিসগুলো একটু রিডিং করবা, তাহলে তোমার হয়ে গেছে। তো আমি যদি এই চ্যাপ্টার থেকে বলি, সবাদ শোষণটা তুমি মাস্ট পড়বা, সালোক সংশ্লেষণের প্রাথমিক যে তোমার জিনিসটা এটা একটু মাস্ট পড়বা, এবং পত্ররন্ধ্র বলতে গেলে কি এটা বাদ দিলে বাকি চারটাই হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট। এখন এখানে চ্যাপ্টারটার মধ্যে অনেক কোশ্চেন আছে, বাট আমি তোমাদেরকে অল্প কয়েকটা টপিকে কিন্তু এখান থেকে বলে দিচ্ছি। লাস্ট সময় যতটুকু পারো কভার করে ফেলবা। দেন আসো লাস্ট চ্যাপ্টার যেটা আছে উদ্ভিদ বিজ্ঞানের জীব প্রযুক্তি। তো জীব প্রযুক্তির ক্ষেত্রে একটা দুইটা জায়গা থেকে বেশি কোশ্চেন আসে। এক হচ্ছে কি প্লাজমিড। তো প্লাজমিডের বৈশিষ্ট্য এবং প্রকারভেদ ভালো করে পড়বা। দেন হচ্ছে কি রিকম্বিনেন্ট ডিএনএ এর ধাপগুলো আছে, রিকম্বিনেন্ট ডিএনএ যে ধাপগুলো আছে এই 7টা ধাপ এগুলো একটু পড়বা। সেই সাথে টিস্যু কালচারের প্রয়োগটা দেখতে পারো, এবং রিকম্বিনেন্ট ডিএনএ এর কি তোমার কৃষি ক্ষেত্রে প্রয়োগ আছে। তো আমরা মনে হয় যে এই 4টা জিনিস পড়লে মোটামুটি ইম্পর্টেন্ট আছে। এছাড়াও যদি তোমার কাছে সময় হয় তাহলে কি ইনসুলিনটা একটু দেখতে পারো। সো মোটামুটি এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের জাবিডি এর জন্য আমাদের কি জীববিজ্ঞান প্রথম পত্রের সাজেশন। খুবই অল্প কিছু টপিক দিলাম এখানে, লাস্ট সময় তোমাকে সবকিছু ধরায় দিনে অল্প টপিক দিয়ে তোমাদেরকে কি করলাম আমি এখান থেকে ক্লিয়ার করে দিলাম। এখন তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্স দেই। তোমরা জানো যে অসমিয়ামের সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ বা সবচেয়ে সফল কোর্স হচ্ছে কি আমাদের গুচ্ছ এবং কৃষি পূর্ণাঙ্গ কোর্স রিস্টার্ট 2.0, এবং আমাদের গতবার ছিল রিস্টার্ট 1.0 এবং এবার হচ্ছে রিস্টার্ট 2.0, এবং আলহামদুলিল্লাহ আমরা গতবার খুব সাকসেসফুলি এই কোর্সটা আমরা রান করেছি। তো এবার হচ্ছে আমাদের কৃষি গুচ্ছ প্লাস গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স রিস্টার্ট 2.0, এটা আসছে হচ্ছে আজকে সন্ধ্যা 7টায় হচ্ছে কি আমাদের এই কোর্সের লঞ্চিং। আশা রাখি গুচ্ছ এবং কৃষি গুচ্ছে তোমরা যারা ভরসা করছো তাদের জন্য সবচেয়ে ভরসার জায়গাটা হবে কিন্তু অসমিয়াম।